সরি বল। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, আই এম নট সানি দেওয়াল, আই এম এ নর্মাল ম্যান। তা আমি কখনো হতেও পারবো না। তো ফাইনালি দেখে আসলাম জাট। হোয়াট আ স্ক্রিন প্রেজেন্স, হোয়াট আ পার্সোনালিটি সানি দেওয়াল হ্যাজ। কি বলবো, মানে যেরকমভাবে গল্প শুরু হয়েছে এবং সানি দেওয়াল কতক্ষণে আসবে, তার এন্ট্রি কখন হবে, এইটার যে একটা অ্যান্টিসিপেশন বাড়িয়েছে ওই 30 মিনিটস, ওই জায়গাটা সানি দেওয়ালের এন্ট্রি থেকে শুরু করে একদম শেষ অবধি। দেখো, যারা ভাবছো যে শুধুমাত্র ফুল অফ অ্যাকশন মাস কমার্শিয়াল সিনেমা দেখতে চাও, তাহলে বলবো চোখ কান বন্ধ করে জাট দেখে আসো। দেখো, তোমরা সিকান্দার দেখে আসার পর যতটা হতাশ হয়েছো, আমি তো আমার ভিডিওতে বলেছি, তোমরা জাট দেখে তোমাদের পয়সা উসুল হয়ে যাবে। দেখো, মানে সানি দেওয়াল এতকাল যাবৎ যে ধরনের সিনেমা করে এসেছেন, তিনি যেরকম স্ক্রিপ্ট বাছাইয়ের ওপর কাজ করে থাকেন, এটা কিন্তু নতুনত্ব কিছু নয় গল্পে। সেই একই টেমপ্লেটের ওপর গল্প, যে সানি দেওয়াল হচ্ছে ওয়ান ম্যান শো যাকে বলে, একার কাঁধে বার করে নিয়েছে। আর এই মানুষটা এই বয়সে এসে যে লেভেলের অ্যাকশন করছে, তার হাঁটা চলা, তার বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি, সেই 30-35 বছর আগে যেরকম ডায়লগ ডেলিভারি করতো, ঠিক 69 বছর বয়সে এসে সেরকম ডায়লগ ডেলিভারি। এবং সেই ডায়লগের মধ্যে ওজন কি, এক একটা যে ডায়লগ দিচ্ছে, সেই পাঞ্চ লাইনগুলো মানে মারাত্মক। এবং এখানে যে হাই সিকোয়েন্স অ্যাকশন প্রচুর আছে, ভরে ভরে অ্যাকশন। দেখো, এই সিনেমার মধ্যে কি নেগেটিভ দিক নেই? হ্যাঁ, অবশ্যই আছে নেগেটিভ দিক, কিন্তু আগে পজিটিভ দিকগুলো বলি। দেখো, গল্পের মধ্যে তোমরা ট্রেলার দেখে অনেকেই বুঝতে পেরে গেছিলো মেন যে অ্যান্টাগনিস্ট সে হচ্ছে রণদীপ হুড্ডা। ওকে, সে একদম রুথলেস, সে কাউকে পরোয়া করে না, যথেচ্ছভাবে যাকে তাকে, সরকার হোক সিস্টেম হোক, সবাইকে সে নিজের পায়ের তলায় রাখে। এতটাই খতরনাক, ঠিক আছে, সে চিন্তা ভাবনার বাইরে। কাউকে মারতে, গলা কাটতে, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটতে তার 2 সেকেন্ডও ভাবে না। ভাইয়ের রোলটা পাঠ করেছে বিনীত কুমার। তা প্রথমে যেই মানুষটার প্রশংসা করতে হয় অ্যাজ এ অ্যান্টাগনিস্ট হিসাবে, রণদীপ হুডা এবং বিনীত কুমার, তাদের যেইটুকুনি পারফরমেন্স প্রথম থেকে অ্যাজ এ অ্যান্টাগনিস্ট হিসাবে ব্যাপক লাগছে তাদের দুজনকে। ওকে, আর অপর দিকে হচ্ছে টক্করের জিনিস হচ্ছে সানি দেওয়াল। সানি দেওয়ালের এন্ট্রি সিনটা শুধু দেখো, ইন্টারভেল ব্লকেজের একটা সিন আছে শুধু দেখো, থানার মধ্যে একটা অ্যাকশন সিন আছে সেটা দেখো, মানে ভরে ভরে অ্যাকশন। এবং যখন একদম এন্ড মুমেন্টে গিয়ে যখন সানি দেওয়ালকে যখন ওই শিকল ফিকল দিয়ে ধরা হবে, একজন ওই ট্রেলার মধ্যেই একটা দৃশ্য ছিল যেখানে বলবে এ নর্মাল আইটেম নেই হ্যাঁ, অ্যাটম বোম হ্যাঁ, তখন সানি দেওয়ালের ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন হচ্ছে, যে সানি দেওয়ালের পাস্টে সানি দেওয়াল অ্যাকচুয়ালি কে ছিল, এই লোকটার যে ইন্ট্রোটা যেরকমভাবে বিল্ড আপ দেয় না, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, মাই গড, যেরকম স্ক্রিন জুড়ে অ্যাকশন চলছে আর সেরকম এক একটা হাই পিক মুমেন্টে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে দুটো ব্লেন্ড হয়ে এমন আউটপুট বেরোচ্ছে, সেটা দেখেও কতটা ভাল লাগছে। সানি দেওয়ালকে দেখছি লোকে, দেখো আমি ফার্স্ট শো দেখতে গেছি, 15-16 জন লোক ছিল, কিন্তু তার মধ্যেও লোকজন, কিন্তু আমি তো চিৎকার করেছি রীতিমতো, সিটি হাততালিতে ভরে গেছে। দেখো, এই সিনেমার সিনেমাটোগ্রাফি, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেরকমভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো ডিজাইন করা হয়েছে, সানি দেওয়ালকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং যারা অ্যান্টাগনিস্ট আছে তাদেরকে যেরকম এখানে প্রেজেন্ট করা হয়েছে, প্রশংসার দাবি করতেই হয়, সত্যি প্রশংসার দাবি করতে হয়। যদি চলে আসি এই সিনেমার নেগেটিভ সাইড কোনটা, এই নেগেটিভ সাইড হচ্ছে ওই যে 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 দিবিড়ি দিবিড়ি ওই যে গানটা, ওই যে মনে আছে, আমার তো ওটার নামটাও মনে থাকে না, যাই হোক, উর্বশী রাউটেলা, একেবারে ফাওয়া ওই গানটা, একটা আইটেম সং ঢোকানোর কোনো মানে ছিল না। আর আমার মনে হয়েছে সেকেন্ড হাফে বিষয়টাকে একটুখানি স্ট্রেচ করেছে। ওকে, একটু যদি কমাতে পারতো, মোটামুটি ওটা 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে শেষ করতে পারলে ওটা বেশ ভালো ছিল। কিন্তু ওভারঅল ঠিকঠাকই আছে, কিছু কিছু জায়গায় একটু এক্সট্রা সিন আছে, সেইগুলো না দেখালেই হতো। যদি ওভারঅল দেখতে হয় তাহলে আমি বলবো ফুল অন এন্টারটেনমেন্ট, স্ক্রিন প্লে প্রচণ্ড টাইট, দারুণ লাগবে তোমাদের এক কথায়। তা চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।